এটি হযরত শাহ সুলতান বলখি মাহিসাওয়ারের মাজার, যিনি মাছের পিঠে চড়ে মতান্তরে মাছ আকৃতির নৌকায় চড়ে করতোয়া নদী দিয়ে বগুড়ার মহাস্থান আসেন ইসলাম প্রচারের জন্য, যার কারণে তার নাম হয় মাহিসাওয়ার। তিনি বগুড়ার মহাস্থান এসে তখনকার রাজা পরশুরামকে রক্তক্ষয়ী যুদ্ধে পরাজিত করেন এবং মহাস্থান দখল নিয়ে এখানে ইসলামকে প্রতিষ্ঠিত করেন। দর্শক, আজকে সেই ইতিহাস নিয়ে কোনো কথা বলবো না। আজকে কথা বলবো এখানকার বাৎসরিক ওরস নিয়ে। প্রতি বছরের বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার এখানে বাৎসরিক ওরস অনুষ্ঠিত হয়। আজকে সেই দিন। দর্শক, আজকে আপনাদের সামনে তুলে ধরব বাৎসরিক ওরসের দিন এখানে কী ধরনের আয়োজন হয়েছে বা কি হচ্ছে। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। দর্শক, ভিডিওর শুরুতে যেখানে এসেছি এই জায়গাটি বর্তমান যুগে ওরসের দিন সবচেয়ে বেশি আকর্ষণীয় জায়গা, বিশেষ করে উঠতি বয়সের তরুণদের কাছে। এখানে বিভিন্ন ধরনের নেশাজাতীয় দ্রব্য অবাধে সেবন এবং কেনাবেচা চলছে, যার কারণে এখানে মানুষের আগ্রহ একটু বেশি। একটা কথা আছে না, নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আগ্রহ বেশি থাকে। সঙ্গত কারণেই এখানে জনসমাগমও বেশি। এই পাশে আসলে দেখা যায় ঝোড় জঙ্গল সহ বিভিন্ন জায়গায় মানুষ গোলাকৃতির হয়ে আসর বসিয়েছে। অনেকেই আবার সামিয়ানা টানিয়ে মঞ্চ সাজিয়ে বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র এবং সাউন্ড সিস্টেম নিয়ে আসর পেতে বসেছে। দিন শেষে সন্ধ্যা পেরিয়ে যখন রাত্রি ঘনিয়ে আসবে তখন এই আসরগুলো হয়ে উঠবে আরও জমজমাট। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এমনকি দেশের বাইরে থেকেও অসংখ্য ভক্ত এবং আশেকানের সমাগম ঘটে এই দিনে এখানে। মূল অনুষ্ঠান বৈশাখের শেষ বৃহস্পতিবার একদিনের হলেও সপ্তাহখানেক আগে থেকে এখানে ভক্ত এবং আশেকানরা আসতে শুরু করে এবং অনুষ্ঠান শেষ হওয়ার প্রায় এক সপ্তাহ পর্যন্ত এখানে এই ভক্ত এবং আশেকানদের ভিড় দেখা যায়। তবে মূল অনুষ্ঠানের দিনের তুলনায় অন্যান্য দিন ভিড় একটু কম দেখা যায়। মাজারের আশেপাশের প্রতিটি রাস্তা, বাড়ি, এমনকি ফসলি মাঠগুলো জনসমাগমে ভরে যায়। একটু পরপর দেখা যায় মানুষের জটলা। চট পেরে কেউ বা পলিথিন পেরে আসর বসিয়েছে বিভিন্ন জায়গায়। চারিদিক থেকে দলে দলে লোকজন আসছে এই মাজারের দিকে। বিকেল পেরিয়ে সন্ধ্যা গড়িয়ে যখন রাত হবে তখন এই ফাঁকা জায়গাগুলোও আর ফাঁকা থাকবে না। যেহেতু আজকের দিনকে কেন্দ্র করে মহাস্থানে অসংখ্য লোকের সমাগম হতে যাচ্ছে, তাই এখানে বসেছে বেশ কিছু খাবারের দোকান। এখানে ভাত, মাংস, মাছ, ডাল সহ বিভিন্ন ধরনের খাবার রান্না হচ্ছে এবং পাশে বসেই খাবার ব্যবস্থা রয়েছে। পাশাপাশি রয়েছে মিষ্টির দোকান, যেখানে বসে গরম পরোটার সাথে মিষ্টি খাচ্ছে অনেকেই। আজকের দিনটি এখানকার লোকজনের কাছে মেলার দিন হিসেবে পরিচিত। এখানকার প্রতিটি ঘরে ঘরে যেন উৎসবের আমেজ লেগেছে। এখানে একপাশে বসেছে বিভিন্ন ধরনের খেলনা সামগ্রীর দোকান। বগুড়ার দই দেশব্যাপী সুপরিচিত এবং ঐতিহ্যবাহী এবং বগুড়ার বিখ্যাত খাবার হিসেবে পরিচিত হলেও বগুড়ার মহাস্থানের কটকটি মহাস্থানের একটি ঐতিহ্যবাহী খাবার।
আজকের দিনে অসংখ্য কটকটির দোকান বসেছে এই মাজারের আশেপাশে। অধিকাংশ জায়গাতেই এই কটকটির দোকানগুলো বসেছে। অন্যান্য দোকানের তুলনায় এই কটকটির দোকান অনেক বেশি। মহাস্থান এলে অন্য কিছু কিনুক বা না কিনুক, এই কটকটি না কিনলে যেন তাদের মহাস্থান আসাই বৃথা হয়ে যাবে। মহাস্থান থেকে ফেরার পথে অধিকাংশ লোকের হাতেই দেখা যায় এই কটকটির প্যাকেট। এটি মাজারের ভাণ্ডারখানা। এখানে আসা ভক্ত এবং আশেকানেরা তাদের উপহার সামগ্রী যেমন ছাগল, মুরগি বা টাকা, চাল এখানে জমা দিচ্ছে। এখান থেকে খাবারও পরিবেশন করা হয়। এটি মাজারের মূল প্রাঙ্গণ। এখানেও অসংখ্য ভক্ত এবং আশেকানের ভিড় জমেছে। এই দিনটিকে কেন্দ্র করে এখানে ভালো মন্দ বিভিন্ন ধরনের মানুষেরই সমাগম ঘটে। আসলে কার মাঝে কি আছে সেটি উপরওয়ালা তিনিই জানেন। এখন আপনি প্রশ্ন করতে পারেন মাঝে হোক মনটা হোক কিভাবে চিনবো, তাই না? যদি সময় থাকে আপনি এখানে 2 মিনিট দাঁড়িয়ে বাবা কাকা এইটা তুলেন, কাকা এগুলি তুলেন, এই দেখেন তুলেন। এর নামে বাবা যে চোখ নাই, কিন্তু কাকা চোখ, মাথা আছে মগজ নাই। মোহাম্মদ ঠান্ডু পাগলা পুরো নামে ঠান্ডু পাগলা। ভালো থাকবেন। আমি 8 মিনিট আল্লাহ করে নেওয়ার বাবা বাংলাদেশ শাহজালাল শাহপরান বিভিন্ন অলিক দরবারে ঘুরি। কোনো ভুল ত্রুটি হয়ে থাকে দেশবাসী ক্ষমা করবেন। আপনি ভাই একজন আমি পাগল মানুষ, সারা বাংলায় ঘুরি, এই জঙ্গলগুলো বিক্রি করি। কে উপরওয়ালার কাছে কতটুকু প্রিয় সেটি তিনিই জানেন। সেটি বিচার করার কোনো যোগ্যতা তো আমার নেই। এখানে অন্যান্য দোকানের পাশাপাশি বিভিন্ন আকৃতির, বিভিন্ন ধরনের, বিভিন্ন রঙের তসবি, আতর এবং টুপির দোকানও বসেছে। এই দোকানগুলো প্রায় সারা বছরই এখানে দেখা যায়। চায়না ইনটেক মাল 200, 300 মাল 200, 200 মাল 150, নতুন নতুন গেঞ্জি 200। এটি দুধ পাথর। এই পাথরে দুধ ঢাললে নাকি মনোবাসনা পূর্ণ হয়। মনোবাসনা পূর্ণের জন্য অনেকেই গৃহপালিত প্রিয় পশুর দুধ নিয়ে এসে এখানে ঢালেন। আবার অনেকেই বাজার থেকে দুধ কিনে এনে এই পাথরের উপরে ঢেলে দেন মনোবাসনা পূর্ণের জন্য। অন্যান্য দিন এই পাথরটি অরক্ষিত থাকলেও আজকের দিনটিকে কেন্দ্র করে এখানে বিশেষ নিরাপত্তা প্রহরী নিয়োজিত করা হয়েছে।
দূর দূরান্ত থেকে আসা লোকগুলো যেখানে আসর বসিয়েছেন তার পাশে বসেই রান্না করছেন এবং সেখানে বসেই তারা তাদের আহার সেরে নিচ্ছেন। তারা এখানে রাত্রি যাপন করবে। এখনও আশেপাশে তাকালে দেখা যাচ্ছে অসংখ্য লোকের আগমন ঘটছে এখানে। মূল রাস্তা তো দূরের কথা, হেঁটে চলা রাস্তাগুলোও জনসমাগমে ভরে গেছে। আগেই বলেছি আজকের দিনটি এখানকার লোকজনদের কাছে উৎসব মুখর মেলার দিন হিসেবে পরিচিত। মেলাকে কেন্দ্র করে এখানে বসেছে বিভিন্ন ধরনের মিষ্টির দোকান। এই যে দেখতে পাচ্ছেন, এগুলোকে বলা হয় মাছ মিষ্টি। মিষ্টিগুলোর আকৃতি কিন্তু অনেক বড়। ভিডিওতে হয়তোবা আকার আকৃতি ঠিকমতো বোঝা যাচ্ছে না। একটা ভাগ মাইনাস করে দিচ্ছে। প্রচারের 7 টাকা বেশি মাত্র 100 টাকা। 8 টাকা 100 টাকা, 8 টাকা 100 টাকা, 100 টাকা। আজকের এই দিনটিকে কেন্দ্র করে পুরো মাজার প্রাঙ্গণকেই দারুণভাবে সুসজ্জিত করা হয়েছে। রং বেরঙের লাইটে সাজানো হয়েছে সম্পূর্ণ মাজার প্রাঙ্গণ। মহাস্থানের ইতিহাস হয়তো আপনাদের সবারই জানা, তাই ইতিহাস নিয়ে তেমন কিছু বললাম না। আপনারা যদি মহাস্থানের ইতিহাসের উপর কোনো ভিডিও বা তথ্য চান, সেই ক্ষেত্রে কমেন্টস করে জানাতে পারেন। তাহলে আমি নিরিবিলি কোনো একদিন এসে, যখন এখানে তেমন জনসমাগম থাকে না, তখন এখানে এসে মহাস্থানের ইতিহাস সহ খুঁটিনাটি সমস্ত কিছু ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। দর্শক, ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। যদি কোনো পরামর্শ বা উপদেশ থাকে সেটাও দিয়ে যাবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। ভালো থাকবেন। ধন্যবাদ।